আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযিনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে রয়েছে যে সম্পদগুলোর দ্বারা মুসলিম কান্ট্রিগুলো পশ্চিমা বঙ্গকে পায়ের নিচে ফেলতে পারে, ওই মুসলিম কান্ট্রিগুলোর সম্পদ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। প্রথমে যে মুসলিম উম্মার যে সম্পদ রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। 59% তেলের খনি রয়েছে এবং 62% গ্যাসের খনি এবং 22% ইউরেনিয়াম রয়েছে মুসলমানদের হাতে, এবং বিশ্ব মধ্যে 15.6% জিডিপি রয়েছে মুসলমানদের হাতে, এবং 57টি মুসলিম কান্ট্রির নিকট রয়েছে 18,600 বিলিয়ন কোটি ডলার অর্থনীতি, যা ইউরোপের ইউনিয়নের চেয়েও বেশি, এবং 57টি মুসলিম কান্ট্রির নিকট রয়েছে 43 লক্ষ সৈন্যবাহিনী, 1 কোটি রয়েছে রিজার্ভ, এবং সাথে সাথে মুসলিম কান্ট্রিগুলোদের নিকট রয়েছে 50 কোটি যুদ্ধ উপযুক্ত যুবক। আজকে এত শক্তি থাকা সত্ত্বেও জেরুজালেম ইসরায়েলের রাজধানী, এবং সিরিয়া আজকে বিধ্বস্ত হয়েছে, এবং কাশ্মীরে চলছে নীরব গণহত্যা। আজকে মুসলমানদের হাতে এত সব থাকা সত্ত্বেও শুধু আমাদের একজনের অভাব, সেটা হচ্ছে মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়া একজন নেতার অভাব। আজকে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির অভাব, আজকে সুলেমান সালিহিনের অভাব। আজ নয়তো কাল সাক্ষী হবে মহাকাল। রক্ত ভেজা ভূমি গাজা, জ্বালিয়ে ছিঁড়ে বাতি, হারিয়ে যাবে বাতিলের নিশানা, জিতবেই তুমি ইনশাআল্লাহ। সর্বশেষে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আবেগ আমি পছন্দ করি না। আবেগ ফেসবুক আর প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ, সেই আবেগ আমি পছন্দ করি না। আমাদেরকে নিজ নিজ স্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। আমি যদি কথা না বলতে পারি তাহলে লিখতে হবে, যদি লিখতে না পারি তাহলে নিজ স্থান থেকে ইসরায়েল পণ্য বয়কট করতে হবে। এটা হচ্ছে সময়ের দাবি এবং ঈমানের দাবি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসরায়েল পণ্য বয়কট করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।